নমস্কার, গুরু কৃপাহি কেবলম। আজকে আমি একটা খুব সুন্দর টপিকস নিয়ে আপনাদের আলোচনা করছি। অনেক জাতক জাতিকারা সাড়ে সাতিক নিয়ে ভয় পায় এবং এই সাড়ে সাতিক সম্পর্কে দু চারটি সংক্ষিপ্ত আলোচনা করছি। জন্ম রাশি অনুসারে জাতকের উপর সাড়ে সাতিক বিশেষ অশুভ সময়। আজকের আলোচ্য বিষয় হলো জন্ম রাশি অনুসারে জাতকের উপর সাড়ে সাতিক বিশেষ অশুভ সময়। সাড়ে সাতিক ঘাতক অবস্থা, কিন্তু সব রাশিতে পূর্ণ সময় ধরে হয় না। বোঝা গেল? আবার বলি, সাড়ে সাতিক ঘাতক অবস্থা কিন্তু সব রাশিতে পূর্ণ সময় ধরে হয় না। আপনারা সাড়ে সাতিক নিয়ে যে ভয় পান, কোন রাশিতে কোন সময় কি ঘাতক হয় সেই নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব। 12টা রাশি নিয়ে প্রত্যেক রাশিরই একটা নির্দিষ্ট সময় আছে, তার তীব্র সংকটময় অবস্থার সৃষ্টি হয়। প্রত্যেক রাশিতেই একটা নির্দিষ্ট সময় আছে, তখন তীব্র সংকটময় অবস্থার সৃষ্টি হয়। বোঝা গেল? সেই অনুসারে আমি 12টা রাশি আপনাদের আমি একটা একটা করে বলবো, কখন কোন পর্বে কোন রাশি জাতক জাতিকারা শনি সাড়ে সাতিকের ঘাতক হয়। মেষ রাশি 1 নম্বর রাশি হচ্ছে মেষ রাশি। ঘাতক সময় সাড়ে সাতিকের মধ্যভাগ। সাড়ে সাতিক মানে আড়াই করে, অর্থাৎ যদি মেষ রাশির কোনো জাতক জাতিকা সাড়ে সাতিক হয় তাহলে কি হয়? মীন, মেষ আর বৃষ, এই তিনটে তখন সাড়ে সাতিকের মধ্যভাগ, অর্থাৎ সাড়ে সাতিকের মধ্যভাগে তখন মেষ রাশি ঘাতক হবে। অর্থাৎ মেষ রাশির ঘাতক সময় হলো সাড়ে সাতিকের মধ্যভাগ। বৃষ রাশির শুরুতেই ঘাতক বিবেচিত হয়। বৃষ রাশি জাতক জাতিকার সাড়ে সাতিক যদি পড়ে, সেই শুরুতেই সেই 2.5 বছর ঘাতক হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যভাগে ঘাতক হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতিকের প্রভাব মধ্যভাবে পড়বে। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্য এবং শেষ ভাগ ঘাতক অবস্থা পড়বে। কর্কট রাশির যারা জাতক তাদের মধ্যভাগ এবং শেষ ভাগ, বোঝা গেল, তারা সেই সাড়ে সাতিকের ঘাতক অবস্থায় পড়বে। সিংহ রাশির জাতক জাতিকাদের ঘাতক বিবেচিত হয় শুরু এবং মধ্যভাগ। প্রথম অর্থাৎ শুরু যখন সাড়ে সাতিকের সিংহ রাশির জাতক জাতিকাদের শুরু হবে এবং মধ্যভাগে এদের সাড়ে সাতিকের ঘাতক অবস্থায় থাকবে। কন্যা রাশির জাতক বা জাতিকার বিবেচিত হয় সাড়ে সাতিক শুরুতে। কন্যা রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতিক শুরু হয় বা ঘাতক অবস্থায় থাকে প্রথম পর্বে, অর্থাৎ শুরুতে। তুলা রাশির জাতকের শেষ ভাগ হয় ঘাতক সময়, অর্থাৎ শেষ পর্বে ঘাতক শুরু হয়। শেষ ভাগে তুলা রাশির জাতকদের ঘাতক অবস্থা শেষ ভাগে ঘাতক অবস্থায় পড়বে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঘাতক সময় মধ্য এবং শেষ ভাগ। প্রথম পর্বে ততটা ঘাতক থাকে না, দ্বিতীয় এবং তৃতীয় পর্বে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঘাতক অবস্থায় থাকবে। এবং ধনু রাশির জাতক জাতিকাদের প্রারম্ভ এবং মধ্যভাগ ঘাতক হয় ধনু রাশির ক্ষেত্রে, তার মানে শুরু এবং মধ্যভাগ। মকর রাশির ক্ষেত্রে মধ্যভাগ ঘাতক হয়। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যভাগে অর্থাৎ দ্বিতীয় পর্বে এদের ঘাতক হয়।
কুম্ভ রাশি জাতকের উপর সাড়ে সাতিকের কোনো আঘাতের সময় নেই। এই জাতকের রাশি সম্পূর্ণরূপে শুভ। বোঝা গেল? আবার বলি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের উপর সাড়ে সাতিকের কোনো ঘাতক সময় নেই। এই জাতকের রাশি সম্পূর্ণরূপে শুভ, এটা মাথায় রাখবেন। শেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতকের শেষ ভাব ঘাতক সময়, অর্থাৎ থার্ড পর্বে, তৃতীয় পর্বে মীন রাশি যেসব জাতক জাতিকারা আছেন তাদের শেষ পর্বে ঘাতক সময় থাকবে, অর্থাৎ থার্ড পর্বে। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন। এইরকম ভালো ভালো ভিডিও আপনাদের শিক্ষামূলক আলোচনা যেমন করে আসছি, আগামী দিনেও করব। যতদিন আমি বাঁচব আপনাদের এই শিক্ষামূলকই আলোচনা দিয়ে যাব। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। জয় মা তারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় জয়।